নকশি পিঠা খুবই মজাদার আর আকর্ষণীয় ডিজাইনের এই নকশি পিঠাগুলা আসলেই কিন্তু সবার নজর কাড়ে। আর এগুলা খেতে যে কতটা মজা যারা খেয়েছে তারাই বোঝে। আর যারা না খেয়েছে তারা অবশ্যই আমার রেসিপি ফলো করে আজকেই বানিয়ে ফেলবেন। ইনশাল্লাহ পারফেক্টলি নরসিংদীর নকশি পিঠা আপনি ঘরেই ইজিলি বানিয়ে নিতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে নরসিংদী একদমই যেতে হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুবই মজাদার আর লোভনীয় স্বাদের খুবই সিম্পল একটা ডিজাইনের নকশি পিঠা শেয়ার করব, যেটা ভিতরে হবে একেবারেই রসালো আর ওপরটা হবে মচমচে। ভিতরে কতটা রস ঢুকেছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আজকের রেসিপিটা খুবই সহজ আর সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে চুলাটা ধরিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম। আর নরসিংদী পিঠা বানাতে চাইলে এই পার্টটা আপনাদেরকে কিছুতেই স্কিপ করা যাবে না। খুব ভালো করে কিন্তু চালের গুঁড়াটা আপনাদেরকে এভাবে টেলে নিতে হবে। এরকম ঝরঝরা হয়ে গেলেই আমরা নামিয়ে নিব। হালকা একটু ঠান্ডা করেই এখানে 1 চা চামচ আমি দিয়ে দিলাম লবণ, অথবা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। এখন ফুটন্ত গরম পানি এখানে একটু একটু করে দিয়ে ডোটাকে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। আমি কিন্তু পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম আর সেই পানিটা দিয়ে কিন্তু একটু একটু করে এই ডোটা তৈরি করে নিলাম। আস্তে আস্তে পানি দিয়ে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে। একসাথে অনেকগুলা পানি ঢেলে দিলে পারফেক্টলি ডোয়ের ঘনত্বটা আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখুন, কথা বলতে বলতে কত সুন্দর আর পারফেক্টলি একটা ডো আমি তৈরি করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে কিন্তু অনেক সুন্দর করে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। নরম তুলতুলে আর মোলায়েম একটা ডো আমরা পেয়ে যাব। 5 মিনিট পর ফিরে এলাম। এখন গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু ঠান্ডা করে ফেললে হবে না। আমরা সবাই জানি চালের গুঁড়া গরম থাকা অবস্থায় মথে নিলে খুবই স্মুথভাবে মেখে নেওয়া যায়। আপনাদের হাতে যদি ছ্যাঁকা লাগে তাহলে অবশ্যই হাতটাকে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে আবারও এটাকে মেখে নেবেন। তাহলে দেখবেন খুবই সুন্দরভাবে পারফেক্টলি মেখে নেওয়া যাবে। এখন এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই কিছু দিয়ে এটাকে ঢেকে রেখে দিবেন, না হয় কিন্তু ড্রাই হয়ে যাবে। এখন যেই সারফেসের মধ্যে আমি পিঠাগুলা কাটিং করব সেখানে আমি একটা পলি ব্যাগ লাগিয়ে নিচ্ছি, যাতে করে খুব সুন্দর করে পিঠাগুলা ডিজাইন করা যায়। আজকের এই পিঠাগুলা ডিজাইন করতে আমি কোনো খেজুর কাটা ইউজ করব না, এরকম সাসলিকের কাঠি আর টিন ব্যবহার করব। আর এই টিনটা আপনারা কিভাবে কেটে নেবেন এটার পারফেক্টলি একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে শর্ট ভিডিও আকারে দেওয়া আছে। আপনারা চাইলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এই কাঠিটাকে এখন মাঝ বরাবর আমি একটু ভেঙে নিব। এত বড় কাঠি দিয়ে কিন্তু ডিজাইন করা কখনোই পসিবল না, তাই ছোট করে নিলাম। এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা ছোট্ট করে ডো নিয়ে নিলাম আর এই ডোটাকে কিন্তু আমি খুব স্মুথলি করে নিয়েছি। উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে দিচ্ছি। এখন একটা কাকের সাহায্যে মাঝ বরাবর গোল একটা দাগ টেনে নিচ্ছি আর সাসলিকের কাঠি দিয়ে মাঝ বরাবর একটা ছিদ্র করে দিচ্ছি। আর এই ছিদ্রটাকে কেন্দ্র করে আমরা সাইড থেকে এই ডিজাইনটা করে নিব। আসলে এই ডিজাইনটা বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। কাঠিটা ঢুকিয়ে একটু উপরের দিকে টানলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যায়। এই ভিডিওটা কিন্তু আমি খুব বেশি কেটে শর্ট করিনি, কারণ যারা নতুন আছেন একেবারেই পিঠার ডিজাইন করতে পারে না, তাদের জন্য যাতে ভিডিওটা হেল্পফুল হয় তার জন্যই কিন্তু আমি ভিডিওটা সম্পূর্ণই রেখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন একটু ভালো করে দেখলেই কিন্তু ইজিলি পেরে যাবেন। আচ্ছা, এখন এই টিন দিয়ে সাইড থেকে কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি নিশ্চয়ই খেয়াল করেছেন। এভাবেই আমি কিন্তু পুরোটা সাইড জুড়েই ডিজাইনটা করে নিব। খুবই সহজ আর সিম্পল একটা ডিজাইন দেখিয়েছি, যাতে করে নতুনরাও চাইলে খুব ইজিলি এই ডিজাইনটা করে নিতে পারেন। আমি আজকে আর খুব বেশি ডিজাইন করব না, এই একটা ডিজাইনই সবগুলা পিঠাই তৈরি করে নিব। আর এই ডিজাইনটা কতটা সুন্দর আর আকর্ষণীয় নিশ্চয়ই খেয়াল করেছেন। আজকে পিঠার সাইজগুলো কিন্তু আমি খুবই ছোট ছোট করে নিচ্ছি। আপনারা চাইলে একইভাবে বড় বড় করে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন, কোনোই সমস্যা হবে না। এই যে দেখুন, মাশাআল্লাহ, প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম কিউট আর ছোট্ট ছোট্ট করে নিব। আমি আরও একটা পিঠা আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। মাঝ বরাবর আবারও ছিদ্র করে দিলাম, একটা কাকের সাহায্যে গোল দাগ টেনে নিচ্ছি।
এখন কাঠিটা ঢুকিয়ে উপরের দিকে শুধু টানবো আর পিঠার ব্যাটারটাকে ঘুরাবো। তাহলেই কিন্তু এই সুন্দর পারফেক্টলি ডিজাইনটা আপনিও করে নিতে পারবেন। দেখলেন তো কত ইজি ছিল, কত সহজেই এই ডিজাইনটা করে নেওয়া যায়। যারা খুব মনোযোগ সহকারে দেখবেন তারাই বুঝতে পারবেন। এখন আবারও সাইড থেকে আমি টিন দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। কিভাবে করে নিচ্ছি একটু খেয়াল করেন। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রতিনিয়তই আপলোড করে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার পিঠার ডিজাইনটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এভাবে একইভাবেই কিন্তু আমি সবগুলা পিঠাই তৈরি করে নিব। এখন চুলায় কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এই পিঠাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। তেলটা কীরকম গরম থাকা অবস্থায় আমি পিঠাগুলা ছাড়তেছি নিশ্চয়ই খেয়াল করেছেন। খুব বেশি গরম তেলের মধ্যে পিঠাগুলা ছাড়লে উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর এই পিঠাটা কোনোভাবেই কিন্তু কাঁচা রাখা যাবে না, তাহলে মুচমুচে তো কখনোই হবে না। আচ্ছা, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি এগুলাকে উল্টে দিচ্ছি, কারণ নিচের দিক থেকে এগুলা কুক হয়ে গেছে। এখন উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে উপর সাইডটাও খুব ভালো করে কুক হতে পারে। এরকম করে ২-৩ বার আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি। এই পর্যায়ে আমি পিঠাগুলো উঠিয়ে নিব, কারণ পরবর্তীতে আমি এই পিঠাগুলোকে কিন্তু আবারও ভেজে নিব। যার কারণে এখনই খুব বেশি কালার নিয়ে আসবো না। আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, আর বাকি পিঠাগুলো কিন্তু একইভাবেই আমি ভেজে নিব। কথা বলতে বলতে দেখুন আমার সবগুলা পিঠাই ভাজা হয়ে গেছে, আর এগুলো কতটা সুন্দর লাগছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু এখানে 1 কেজি পরিমাণ গুড় নিয়ে নিলাম, আর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ফুটিয়ে নিব। অবশ্যই নেড়েচেড়ে ফুটিয়ে নেবেন, না হয় কিন্তু তলানিতে লেগে যাবে। এটাকে আমরা গাঢ় করে নিব যাতে করে একতারের একটা শিরা হয়। এই যে দেখুন, এভাবে টান দিলে যদি এরকম সোচালো একটা সুতার মতো দেখা যায়, তাহলেই বুঝবেন এই শিরাটা পারফেক্ট আছে। চুলার আঁচটা বন্ধ করে দিলাম, আর এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি যে পিঠাগুলো ভেজেছিলাম এগুলাকে কিন্তু আবারও ভেজে নিব। অবশ্যই কিন্তু 4-5 ঘন্টা রেখে এগুলাকে ঠান্ডা করে তারপরে কিন্তু দ্বিতীয়বারের মতো আবারও ভেজে নিতে হবে। অথবা চাইলে কিন্তু আপনারা রাতের দিকে পিঠাগুলা বানিয়ে সারা রাতের জন্য রেস্টে রেখে তারপর সকালের দিকে এগুলাকে শিরার মধ্যে দিয়ে দিতে পারেন আবারও ভেজে। তাহলে কিন্তু এগুলা খুব সুন্দর করে মচমুচে হবে, আর ঠান্ডা হওয়ার জন্য কিন্তু খুবই লম্বা একটা টাইম পাবে। আচ্ছা, এ পর্যায়ে কিন্তু আমার কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে আমি আপনাদেরকে ভেজে দেখাতে পারিনি। লাস্ট পর্যায়ে কারেন্ট আসার পর আমি কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি কিন্তু গরম গরম ভাজার সাথে সাথেই উঠিয়ে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে 2 মিনিটের মতো রেখে তারপর উঠিয়ে নিয়েছি। এভাবেই সবগুলাই কিন্তু আমি তৈরি করে নিলাম। আচ্ছা, এখন একটু বলি, এই পিঠাটা আপনারা অনেক দিন যাবত কিভাবে সংরক্ষণ করে খেতে পারবেন। যদি এভাবে শিরার মধ্যে দিয়ে তারপর রেখে খেতে চান, তাহলে এভাবেই নর্মালি কোনো একটা বয়মের মধ্যে রেখে দিলে 15 থেকে 1 মাসের মতো ভালো থাকবে। কিন্তু আমার সাজেশন থাকবে 15 দিনের পর নর্মাল ফ্রিজে রেখে খেলেই ভালো হবে। আর যদি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান, তাহলে কিন্তু একবার ভাজার পর আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যখনই খেতে মন চাইবে নামিয়ে শুধু ভেজে শিরার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে শিরাটা প্রবেশ করেছে। আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।